মেহেদী হাসান হৃদয় নামে যে পরিচালকটা এসেছে, যে বরবাদ সিনেমাটা পরিচালনা করেছে, সেই পরিচালকটার ব্যাপারে আসলে কিছু বলার নাই। ভাই বিশ্বাস করেন, আমি যখন বরবাদ মুভিটা দেখেছিলাম, তখন আমার সর্বাঙ্গ চলে গিয়েছিল। মানে একটা মুভির পরিচালক এত নিকৃষ্ট মানের চিন্তাভাবনার, সেটা আমি কল্পনাও করতে পারি না। আচ্ছা ধরুন, আপনি নায়কের হিরোইজম দেখাতে চান, সোয়াগ দেখাতে চান, কিন্তু সেটা দেখানোর অর্থ কি আপনি পারভার্সন দেখাবেন? মানে আপনি প্রতিষ্ঠা করতে চাইবেন যে একজন ড্রাগ অ্যাডিক্টেড বা একজন কিলার, একজন রেপিস্ট, সে একটা মেয়েকে ভালোবাসলো বলেই সমাজের কাছে সে সিম্প্যাথি পেয়ে গেল। এই একই নীতিতে সে রাক্ষস মুভির বেলায়ও চলেছে। বরবাদে যেরকম ছিল, সে রেপ করছে, ড্রাগ নিচ্ছে, এবং মেহেদী হাসানের একটা ব্যাপার আমি দেখেছি, এই ড্রাগ, রেপ, খুন, এগুলো সে খুব চমৎকারভাবে উপস্থাপন করতে চায় শৈল্পিকভাবে। অর্থাৎ ড্রাগ নেওয়া সেটা যেন খুবই দুর্দান্ত একটা কিছু, সেটা যেন একটা শিল্প, সে সেইভাবেই উপস্থাপন করতে চায়। আমার মনে হয় যারা ড্রাগ অ্যাডিক্টেড, তারা এতে করে আরও ইন্সপিরেশন পাবে, তারা এই জিনিসটাকে নিয়ে এখন ফ্যাসিনেশন কাজ করবে তাদের মধ্যে, তারা এটাকে আর্ট ভাবা শুরু করে দেবে। এবং অদ্ভুতভাবে সে সেই বৃত্ত থেকে বের হতে পারলো না রাক্ষস মুভিতেও। সমাজে মেসেজটা দিচ্ছে কি? আপনারা হয়তো বলবেন যে আমরা কি মুভি দেখি শিক্ষা নেওয়ার জন্য? ওয়েল ফাইন, শিক্ষা নেওয়ার জন্য যদি মুভি নাই দেখে থাকি, তাহলে আপনারা কেন পর্ন মুভি সিনেমা হলে চালান না? আমরা তো শিক্ষা নিতেই যাই না, তাহলে আমরা পর্ন দেখি। অনৈতিকতা ছড়ানো যাবে না, এইটাই তো হচ্ছে মুভির মূল বক্তব্য। মূল বক্তব্য যদি নাও ধরে নিই, এটা একটা ডেকোরাম, একটা রুলস রেগুলেশন, যে অনৈতিক কিছুকে প্রমোট করা যাবে না। এখন আপনি যেভাবে মেহেদী হাসান হৃদয়, আপনাকে বলছি, হ্যাঁ, আপনি যেইভাবে সিনেমায় রেপ করাটাকে শৈল্পিকভাবে দেখাচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না। আপনার মনের মধ্যেকার যে বিকারগুলো রয়েছে, যে বিকৃতিগুলো রয়েছে, সেই জিনিসগুলো আপনি দর্শকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এবং আমাদের পাগলা ড্যাশ 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 পাগলা বা বোকা ড্যাশ দর্শকরা সেটাকে খুব চমৎকারভাবে গ্রহণ করছে, তারা বুঝতেও পারছে না। খুব সূক্ষ্মভাবে আপনি, মেহেদী হাসান হৃদয় আপনাকে বলছে, আপনি যে খুব সূক্ষ্মভাবে এই অনৈতিক জিনিসগুলো জনসমাজে ছড়িয়ে দিচ্ছেন। ড্রাগ নিতে যে উৎসাহিত করছেন, রেপ করতে উৎসাহিত করছেন। একজন নায়ক রেপ করছে এবং তাকে আমরা আইডল মানছি। একজন নায়ক রেপ করছে, আমরা সেই রেপ করা দেখে খুশি হচ্ছি। খুন করছে, খুন করা দেখে খুশি হচ্ছি। এইটা তো হতে পারে না। নায়ক খুন করবে যদি কেউ অন্যায় কিছু করেছে, প্রচণ্ড খারাপ কাজ করেছে, সমাজের একজন রেপিস্টকে নায়ক খুন করবে। সমাজের একজন ড্রাগ অ্যাডিক্টেড এবং তার কারণে সে অন্যায় করছে, তাকে নায়ক খুন করবে। আমরা সেই জিনিসটা থেকে শিক্ষা নেব যে না, অন্যায় করা যাবে না, অন্যায় করলে তাদেরকে এইভাবে শাস্তি দিতে হয়। কিন্তু আপনি মেহেদী হাসান হৃদয়, আপনি দেখাচ্ছেন যে নায়ক নিজেই রেপ করছে, নায়ক নিজেই ড্রাগ নিচ্ছে, অশ্লীল গালিগালাজ করতেছে এবং সেক্সুয়ালি এতটা ফ্রাস্ট্রেটেড, এতটা পারভার্টেড, সে প্রেগনেন্ট মহিলার সাথে কীভাবে সেক্স করবে সেটা নিয়ে ডাক্তারের কাছে কথা বলছে। হ্যাঁ, এটা স্বাস্থ্য সচেতনতা, খুবই ভালো। প্রেগনেন্ট অবস্থায় কীভাবে সেক্স করা উচিত সেইটা সেটা জানতে চাইতেই পারে নায়ক। কিন্তু সিয়ামের কিন্তু সেই ইন্টেনশনটা ছিল না। সিয়াম তো শুধু যৌন বিকৃতি হিসেবে এটা দেখাতে চেয়েছে। সুতরাং মেহেদী হাসান হৃদয়, আপনি যেরকম কাজগুলো করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি সমাজটাকে নষ্ট করে ফেলছেন। আপনার মুভি অচিরেই বয়কট করা উচিত। আপনি এইরকম সেক্সুয়ালি পারভার্টেড একটা ন্যাশন তৈরি করার যে মিশনে লেগেছেন, বা ড্রাগ অ্যাডিকশনকে যেভাবে শৈল্পিক আকারে প্রেজেন্ট করছেন এবং বোঝাচ্ছেন যে রেপ করা কোনো ব্যাপারই না, নায়ক মানুষকে রেপ করতেই পারে এবং সেটাতে হাততালি দিতে হবে। এবং বরবাদেও যেটা দেখেছি, নায়ক একটা পুলিশকে রেপ করছে, মহিলা পুলিশকে, সেখানে দর্শক হাততালি দিচ্ছে। আপনি কি এইটা চাচ্ছেন সমাজে? এইটা ছড়িয়ে দিতে চাচ্ছেন? রেপ, ড্রাগ, সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন, বা কথায় কথায় মাদার ফাকার, ফাকিং, এই ওয়ার্ডগুলো, এই যে স্ল্যাংগুলো, হ্যাঁ, বাস্তব জীবনে ইউজড হয়, কিন্তু সেগুলোর শৈল্পিক প্রয়োগ হয়। এই ওয়ার্ডগুলো ছাড়াও কিন্তু মুভিটা বানানো যায়। ইভেন আপনি যে দেখাচ্ছেন যে আপনি বলবেন যে বাস্তবসম্মত করার জন্য, তাহলে আমি বলি সিয়াম এই মুভিতে অজস্রবার সেক্স করেছে। কই, আপনি তো তার পেনিস পেনিস দেখান নাই, এটা তো বাস্তবসম্মত হলো না। তাহলে আপনি আপনি বলেন যে বাস্তবসম্মত হওয়ার জন্য কি সবসময় একেবারে এরকম নোট জিনিসপত্র দেখা লাগে, এরকম স্ল্যাং ইউজ করা লাগে? লাগে না। তাহলে আপনি কেন করছেন? আপনার মিশনটা কি? আপনি কি যুব সমাজকে ধ্বংস করার মিশনে নেমেছেন? আপনার এজেন্ডা কি? আমার তো মনে হচ্ছে আপনাকে বিদেশি কোনো শক্তি বাংলাদেশের কালচারটাকে নষ্ট করার জন্য টাকা পয়সা দিয়ে এগুলো করাচ্ছে। আমাদের উচিত এখনই সতর্ক হওয়া। আপনাকে বয়কট করা এখন সময়ের দাবি।